ঈদুল আজহা, কোরবানির ঈদ। ভোরের আজানের সাথে সাথে শুরু হয় একটি বিশেষ দিন। ঈদের নামাজ শেষে পশু কুরবানি, তারপর সেই মাংস কাটাকুটি আর ৩ ভাগে বন্টন। নিজের জন্য, পরিবারের জন্য আর গরিবদের জন্য। সারাদিনের এই পরিশ্রম শেষে আসে খাওয়ার পালা। একের পর এক দাওয়াত। পাতে ভাত, মাংস, বিরিয়ানি আর সাথে একটি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতল। কোল্ড ড্রিঙ্কস ছাড়া যেন খাওয়াই পূর্ণ হয় না। এটা এখন শুধু পানীয় না, এটা একটা অভ্যাস, একটা সংস্কৃতি। কিন্তু একবারও কি মনে প্রশ্ন জেগেছে, এই বোতলের ভেতরে আসলে কি আছে? এটা কি সত্যিই খাবার হজম করায়? নাকি আমরা জেনে না জেনে ক্ষতিকর একটি অভ্যাসকে আমাদের উৎসবের অংশ বানিয়ে ফেলেছি? একটি ৩৩০ মিলিমিটারের কোল্ড ড্রিঙ্কসের ক্যানে থাকে প্রায় ৩৫ থেকে ৪০ গ্রাম চিনি, যা ৮ থেকে ১০ চামচের সমান। এছাড়াও থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, ফসফরিক অ্যাসিড, ক্যাফেইন, কৃত্রিম রং ও সুগন্ধি। আমরা অনেকেই ভাবি কার্বোনেটেড পানি খেলে ঢেকুর উঠলে হজম ভালো হয়, কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। ঢেকুর হয় ঠিকই, কিন্তু হজমের জন্য নয়, গ্যাসের চাপের জন্য। কোল্ড ড্রিঙ্কসের কার্বন গ্যাস পেটে চাপ সৃষ্টি করে, খাবার হজমের জন্য দরকারি গ্যাস্ট্রিক অ্যাসিডকে পাতলা করে দেয়। ফলে হজম প্রক্রিয়া ধীর হয়, অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি ও বুক জ্বালা তৈরি হয়। ঢেকুর আসে ঠিকই, কিন্তু হজমের লক্ষণ নয়, গ্যাসের চাপের ফল। নিয়মিত কোল্ড ড্রিঙ্কস পানের ফলে শরীরে যা ঘটে তা দিনে দিনে জমা হয়। চিনি সরাসরি রক্তে মিশে ইনসুলিন স্পাইক করে, ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায়। ফসফরিক অ্যাসিড হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয়, দাঁতের এনামেল ক্ষয় করে। ক্যাফেন ঘুমের ব্যাঘাত ঘটায়, হার্ট রেট বাড়ায়। আর অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি জমায়, ওজন বাড়ায়। এটা একদিনের ক্ষতি নয়, এটা বছরের পর বছর জমা হওয়া বিপদ। উৎসব মানে কি কোল্ড ড্রিঙ্কস? মোটেও না। আমাদের নিজস্ব সংস্কৃতিতেও আছে বেশ কিছু অসাধারণ সব পানীয়। কুরবানির দাওয়াতে বোরহানি সত্যিই হজমে সাহায্য করে। কারণ এতে আছে দই, পুদিনা আর মশলা, যা গ্যাস্ট্রিক কার্যকারিতা বাড়ায়। ডাবের পানি শরীরে ইলেকট্রোলাইট ফেরায়। লেবু, পানি, মধু দেয় তাৎক্ষণিক শক্তি। কোরবানির ঈদের আনন্দ কোনো বোতলে নেই, আনন্দ আছে প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়া প্রতিটা মুহূর্তে। এবার থেকে প্রতিটা উৎসবে একটাই সিদ্ধান্ত নিন, যা খাচ্ছেন সেটা যেন শরীরের ক্ষতি না করে। সুস্থ থাকুন, উৎসব উপভোগ করুন। ঈদ মোবারক।